আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আমাদের নুরআনী কায়দা শেখার 12 নম্বর পর্ব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে উল্টা পেশ। উল্টা পেশ অমাদ্দার সমতুল্য, সুতরাং উল্টা পেশকে অমাদ্দাহের মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন উদাহরণস্বরূপ বা উল্টা পেশ বু, এইভাবে পড়তে হবে। তো চলুন আমরা একটু পড়ে দেখে নিই। হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু, র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ শু, সদ উল্টা পেশ সু, জদ উল্টা পেশ জু, ত উল্টা পেশ তু, জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ রু, গইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ, ইয়া উল্টা পেশ ইউ। দেখুন বন্ধুরা, এখানে ইয়াটা বাংলা ইংরেজি লেটার ইউ যেমন উচ্চারণ হয়, অনুরূপভাবে ইয়া উল্টা পেশ ইউ, এভাবে ইংরেজি লেটারের মতো ইউ উচ্চারণ হবে। এটা উল্টা পেশ হওয়ার কারণে একালি পরিমাণ টান হবে। ইয়া উল্টা পেশ ইউ, এইভাবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।